গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটাও সকাল সকাল চালু করছি আর সেটাও হচ্ছে আমার হেসেল থেকে, মানে রান্নাঘর থেকে। তো এখানটায় দেখছো ডাল ফুটছে আর এখানটায় কিন্তু আমার ভাত ফুটে গেছে, তাই গ্যাসটা অফ করে রেখেছি। তো সকালের মেনুতে আমাদের কি থাকছে বলো তো? ডাল থাকছে, এটা হলো থোড় দিয়ে, আর সাথে মানে এটার ফোড়ন যাবে হলো পেঁয়াজ আর রসুন। আচ্ছা, আর চিংড়ি মাছটা থাকছে আমার এঁচোড় দিয়ে, ফ্রিজে ছিল তো তাই ভিজিয়ে রেখেছি। আর এটা হবে একটু মুড়ি ঘন্ট, আর আজকের মুড়ি ঘন্টটা ভীষণই স্পেশাল হবে। রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দাঁড়াও, এখানে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি। এই যে মাছের মাথা দুটো বড় বড় আছে, আর এই যে মাছ আছে, মাছ থাকবে সকালের ভাজাতে। আর কি বানাই মাছের সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। তো চলো চটপট করে রান্নাগুলো সারা যাক। সকালে ডাল আর মাছ ভাজা এইটুকানি তো বলে দিলাম, আর দুপুরে আর যদি সাথে পটল ভাজা হয় পটল ভাজা খাবে, আর বাকিটা দুপুরের। আজকের কিন্তু এটা ভীষণ স্পেশালি বানাবো, একটু অন্যরকম স্টাইলিশে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা কন্টিনিউসলি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এদিকে দেখো আমার এই যে চিংড়ি পুরো কমপ্লিট, আর এখানে মাছ ভেজে একটা মানে রেখেছি মাথা, আর একটা হচ্ছে যেহেতু এটা নিমু মানে আস্তে আস্তে করে ভাজতে হবে, হাই ফ্লেমে নয়। তো চলো, আর যেটা বলেছিলাম তোমাদেরকে, সকালে ডাল দিয়ে মাছ ভাজা আর পটল ভাজা দিয়েই ওরা ভাত খেয়েছে। তো আমি তো জানি কী করবে না করবে, তো এসে চিংড়িটা আজকে বেশ মাখো রেখেছি, যেহেতু ডাল আছে। চলো মুড়ি ঘন্টটা বানানো যাক। এই যে দেখো একদম হালকা আছে হচ্ছে ভাজা। তো এখানটায় আমি সাদা তেল ব্যবহার করেছি আর সাথে ঘি দিয়ে নিয়েছি। আর ফোড়নে কী কী দিচ্ছি দেখো, ফোড়নে তেজপাতা আর আস্ত জিরে আর গরম মশলা, এগুলো যাবে আমার ফোড়নে। তো চলো একটু একটু করে করা যাক। আর মানে এটা কিন্তু আঁচটা একদম কম করে নিতে হবে। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি চালটা দিয়ে দেবো। আজ একটা নতুন পদ্ধতিতে আমি কি বলে মুড়ি ঘন্ট বানাচ্ছি। তো এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড হবে না, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সাদা তেল আর ঘি দিয়ে তার মধ্যে যে আস্ত লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়েছি। তো এটা যেহেতু ভাজা হয়ে গেছে আর সুন্দর স্মেল বেরোচ্ছে, তো এবার আমি চালটা দেব। তো দেখো চালটা দিয়ে দিয়েছি। এবার মানে 2-4 মিনিট কি 5 মিনিট আমি নাড়বো এটাকে। আর কি বলে, এটার আঁচটা কিন্তু একদম মানে অল্প রেখেছি, হাই ফ্লেমে নয়, একদম অল্প আঁচে রেখেছি। তো এটা কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে তারপরে নুন এখনও দিইনি, দেবো। আর আমি কিন্তু এতে পেঁয়াজ কিছু অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর অবশ্যই চালটাকে ধুয়ে নেবে কিন্তু। তো আমি একটু এই যে এখানে জিরের গুঁড়ো অ্যাড করেছি আর কাজু কিশমিশ দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অপশান আছে, যে যেইভাবে খেতে পারো। তো এরপরে হলুদটা দেবো, আর বেশি হলুদ দেবো না, নাহলে হলুদের গন্ধ হয়ে যাবে। তো আমি এখানে মাথাটা ভেঙে দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি। আর এদিকে জল ফোটাতে বসিয়ে দিয়েছি, জলও ফুটে গেছে, গরম জলই অ্যাড করব। তো লাস্ট ফিনিশিংয়ে দেখা হচ্ছে। আর আমার একটা ঘরোয়া মশলা বানানো, সেটার উপরে ছড়িয়ে দেবো। তো চলো এখনের মতন রেস্টে বসিয়ে দিই। তো বন্ধুরা ফাইনালি আমার মুড়ি ঘন্ট রেডি, আর ভাজা মশলাটা দেওয়ার কারণে স্বাদটা আরও গুণাগুণ হয়েছে। তো তোমরাও ট্রাই করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর টেস্টি মুড়ি ঘন্ট। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম বানানো। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এরকম টেস্টি খাবার খেতে গেলে আমার পেজটাকে ফলো করো অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা।